ফের বাংলায় হানা দিলেন এনআইএ তদন্তকারী অফিসাররা। শেষ দুদিনে এমন দুটো কারণে এনআইএ তদন্তকারী অফিসাররা বাংলা এলেন, তা কিন্তু বাংলার সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। এবার এনআইএ তদন্তকারী অফিসাররা মনে করেছেন বাংলার বিভিন্ন স্থানে এমন কিছু ব্যক্তি লুকিয়ে আছেন যাদের সঙ্গে আল কায়দার যোগ স্পষ্ট। সেই আল কায়দা যারা দিল্লি বিস্ফোরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে অনেকে মনে করছেন। যে তদন্তের জন্য তারা বাংলায় এসছেন সেটি আসলে 2023 সালে শুরু হওয়া একটি তদন্ত, এবং শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এনআইএ তদন্তকারী অফিসাররা কিন্তু হানা দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য আসাম, যার মধ্যে উল্লেখযোগ্য ত্রিপুরা, যার মধ্যে উল্লেখযোগ্য মেঘালয়, যার মধ্যে উল্লেখযোগ্য ওয়েস্ট বেঙ্গল এবং গুজরাট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়, এই চারটি রাজ্যের যদি সমীকরণ আপনারা সামারাইজ করেন, বোঝেন, তাহলে বুঝবেন সেভেন সিস্টার্সকে আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু করা হয়েছে আল কায়দার পক্ষ থেকে, এবং নর্থ ইস্টকে বিভিন্নভাবে এমনি পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু অশান্ত করেছে। আর এবার দেখুন সরাসরি আল কায়দার সঙ্গে জড়িত ব্যক্তি এই চারটে রাজ্যে ছড়িয়ে পড়েছেন বলে এনআইএ অফিসাররা মনে করছেন। 2023 সালে এনআইএর পক্ষ থেকে একটি কেস ফাইল করা হয়, সেটি হলো গুজরাট টেরর কেস ওরিয়েন্টেড একটি ফাইল। সেখানে অবৈধ বাংলাদেশির কিছু যোগ পাওয়া যায়, এবং সরাসরি এনআইএ তদন্তকারী অফিসাররা বলেন এই অবৈধ বাংলাদেশিরা ভুয়ো ডকুমেন্ট বানিয়ে ভারতবর্ষে ঢুকেছেন, এবং ভারতবর্ষে ঢুকে তারা আল কায়দার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে ভারতের বিভিন্ন জায়গায় টেরর অ্যাটাকের প্ল্যানিং করেছেন। অর্থাৎ সেই অবৈধ বাংলাদেশি যোগ কিন্তু এই পুরো ঘটনায় উঠে এলো। তাহলে আমরা আল কায়দা যোগের পাশাপাশি মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ যোগও কিন্তু 2025-এ এসে পেলাম, এবং দিল্লি ব্লাস্টের পর এনআইএ তদন্তকারী অফিসার মনে করছেন এখন বাংলাদেশ এবং আল কায়দা একত্রে মিলে দিল্লি বিস্ফোরণের মতো আরো ভয়ঙ্কর কিছু পরিকল্পনা ভারতবর্ষকে কেন্দ্র করে করছে। 2023 সালে যে কেস রুজু হয়েছিল তার নাম্বার 19/2023 এনআইএ ডিএলআই। এই কেসের আন্ডারে ইউএপিএ ধারাতে এনআইএ কোর্টে কিন্তু জুন 2023-এ একটি মামলা রুজু করেন, এবং 3 জন ব্যক্তির নাম তারা প্রডিউস করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মোহাম্মদ সজিবউদ্দিন, মোহাম্মদ মুন্না খালিদ, আজারুল ইসলাম, আব্দুল লতিফ। এবং এই 4 ব্যক্তির প্রধান অভিযোগ এদের বিপক্ষে যে ফরেন ডকুমেন্ট বানিয়ে এরা ইল্লিগালি ভারতবর্ষে এসছেন, এবং ভারতবর্ষ থেকে আল কায়দার সঙ্গে যোগ রেখে তারা অনেক ভয়ানক পরিকল্পনা কিছু করেছেন। সেখানে এনআইএর এই পুরো বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ব্যক্তিরা সরাসরি আল কায়দাতে পয়সা ট্রান্সফার করত, কিংবা আল কায়দার এই টেরর লিঙ্ক আপে ফান্ড ট্রান্সফারিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যুক্ত ছিল এই ব্যক্তিরা। এবং এই ব্যক্তিদের বিপক্ষে সিরিয়াসলি অভিযোগ করা হয়েছে যে মুর্শিদাবাদের মতো একটি জায়গায় কিংবা বাংলার বিভিন্ন জায়গায় মুসলিম যুবকদের ধরে ধরে র্যাডিক্যালাইজড করা হতো, তাদেরকে জিহাদি মানসিকতায় দীক্ষিত করা হতো, এবং মুসলিম যুবকদের টার্গেট করে তাদের ভারত বিরোধিতায় নিমজ্জিত করা হতো। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ। অন্তত দিল্লি ব্লাস্টে আমরা যেভাবে দেখেছি, এক মৌলভী ডাক্তারদেরকে বেছেছেন, ডাক্তারদেরকে আল কায়দা বা বিভিন্ন জঙ্গি সংগঠনের দীক্ষায় দীক্ষিত করেছেন, জেইশ মোহাম্মদের সঙ্গে যোগসাজশ তৈরি করেছেন, মাসুদ আজারের যে মহিলা গ্রুপ তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন মহিলা ডাক্তারকে, এবং তুরস্কের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করেছেন। ঠিক একই কায়দায় এই পার্টিকুলারলি 4 ব্যক্তিও বাংলার যুবক সম্প্রদায়কে র্যাডিক্যালাইজড করার চেষ্টা করেছেন, এবং পরবর্তীকালে ভয়াবহ কোনো বিস্ফোরণের পরিকল্পনা করেছেন বলে এনআইএ তদন্তকারী অফিসাররা কিন্তু মনে করছেন। 10ই নভেম্বর 2023 এনআইএ একটি চার্জশিট দাখিল করে, এবং এই পুরো মামলাটি স্পেশাল কোর্টে কিন্তু ওঠে। আর এরপরেই এই মামলা সংক্রান্ত একাধিক বিষয়ে তারা বাংলার যোগ খুঁজে পায়, এবং বাংলা সহ সেভেন সিস্টার্সের বাকি 4টে রাজ্যে বিভিন্ন জায়গায় তদন্ত করে দেখা হচ্ছে যে এই নেটওয়ার্ক শুধু 4টে মানুষেই সীমাবদ্ধ, নাকি বৃহত্তর কোনো সংগঠন কিংবা বৃহত্তর কোনো অনেক মানুষের সমাহার এই পুরো বিষয়টাকে ত্বরান্বিত করছে।
দেখুন, 21শে সেপ্টেম্বর 2025 এই বাংলার বুকে এমন একটি ঘটনার সাক্ষী আমরা ছিলাম যা খুব বেশি কিন্তু প্রচার হয়নি। মেন স্ট্রিম মিডিয়া এগুলো প্রচার করে না। মেন স্ট্রিম মিডিয়ার কাছে ইম্পর্টেন্ট কি জানেন? মেন স্ট্রিম মিডিয়া শুধু ইস্যুগুলোকে ডাইভার্ট করার চেষ্টা করে। তাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে বেরিয়েছে, তার বান্ধবী আছে কিনা, আর কার দুটো বউ আছে, এই সকল বিষয় নিয়ে সারাদিন পাবলিককে মাতিয়ে রাখার। আর আমাদের মতো যুবক সম্প্রদায় কি করছেন? সেই রিলগুলোকে শেয়ার করছেন, মজা করছেন এবং কটু কথা বলছেন, হাস্যরসের সৃষ্টি করছেন। অথচ এই বাংলাকে কেন্দ্র করে আমাদের দেশের সুরক্ষা যে দিনের পর দিন ছেলেখেলা একটা জায়গায় চলে যাচ্ছে, সেটা আমাদের মেন স্ট্রিম মিডিয়া কিন্তু তুলে ধরছে না। ফলে আমরা সজাগ হব কোথা দিয়ে? আমাদের তো সজাগ হতে হবে, এই মানুষগুলো তো আমাদের চারিপাশে আছে। 21শে সেপ্টেম্বর 2025-এ ফিরে যান, সে সময় বাংলা থেকে দুজনকে ধরা হয়। তাদের বিপক্ষে অভিযোগ কি জানেন? তারা হিউম্যান ট্রাফিকিং করছিল, অর্থাৎ মানে মানুষকে পাচার করছিল। এবং এক্ষেত্রে একটি মেয়ে যাকে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসা হচ্ছিল, তাকে নাকি পাচার করার একটা পরিকল্পনা করা হচ্ছিল। এবং সেই দুই ব্যক্তি কোথা দিয়ে অ্যারেস্ট হলো? বাংলা থেকে অ্যারেস্ট হলো। বাংলার কোথা থেকে অ্যারেস্ট হলো? বনগাঁ থেকে অ্যারেস্ট হলো, নর্থ 24 পরগনার। ফলে সব মিলিয়ে যদি ঘটনাগুলো ধারাবাহিকভাবে আপনারা সাজান, তাহলে কিন্তু বুঝবেন ওই যে ফেলুদার ভাষায় যে নিশ্চিন্তে আর থাকা যাচ্ছে না রে তোপসে। কিন্তু এইগুলো নিয়ে আলোচনা কেউ করে না। আমরা রিসার্চ করে আপনাদের সামনে নিয়ে আসি, আপনারা হয়তো একটু শোনেন, কিন্তু অনেস্টলি স্পিকিং এই রেশ কতটা থেকে যায় সেটা আমার কাছেও একটা বড় প্রশ্ন। কারণ আমাদের এই বাংলা শুধু রাজনীতি করতে জানে, আমাদের এই বাংলা শুধুমাত্র রাজনীতির জন্য একের পর এক আন্দোলনকে সংগঠিত করতে জানে, কিন্তু আসল যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষের কোনো আলোচনা, কোনো ভাবনা কিছুই কিন্তু দেখা যায় না। পাশাপাশি এই যে দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে বারবার বাংলার নাম জড়িয়ে যাচ্ছে, তা কিন্তু আমাদের দেশের কাছে যে আমাদের যে ভাবমূর্তি, সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। কালকে আমরা দেখলাম এনআইএ তদন্তকারী অফিসার মুর্শিদাবাদে রেড করলেন। মুর্শিদাবাদের নবগ্রামে যে ব্যক্তিকে ঘিরে এত বিতর্ক, সেই ব্যক্তি নাকি সরাসরি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ফোনে কথোপকথন করেছেন। অর্থাৎ এখানেই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এই যে হোয়াইট কলার টেরর মডিউল, তার বীজটা কত গভীরে, এবং এই গভীরতা বাংলা অবধি এসে পৌঁছেছে। ফলে আলটিমেটলি শেষ 6 মাসে এমন কতগুলো ঘটনা এই বাংলার বুক থেকে বিশ্ব মানচিত্রে উঠে এলো, তা কিন্তু ভারতবর্ষের সুরক্ষার জন্য যথেষ্ট উদ্বেগজনক। কখনো হিউম্যান ট্রাফিকিং, কিংবা কখনো আনসারুল্লাহ বাংলার সঙ্গে যোগ, আর এবার তো সবকিছুকে ছাপিয়ে আল কায়দার সঙ্গে যোগ, এবং যেই যোগে তদন্তকারী অফিসারদের এসে পৌঁছাতে হলো আমাদের গর্বের পশ্চিমবঙ্গে। যাই হোক, কিভাবে এর সমাধান সম্ভব কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।